সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গতদিন 7.6 শেষ করেছিলাম, তো আজকে আমরা করবো 7.7 ত্রিভুজের গুণাবলী। একই জিনিস, তবে ত্রিভুজ সংক্রান্ত আমাদের সমস্যাগুলো আমরা এই অধ্যায়ে সমাধান করব। তবে তার জন্য আমাদের কিছু সূত্র জেনে নিতে হবে, যেমন ত্রিভুজের সাইন সূত্র, কস সূত্র। ঠিক আছে? তো দেখো, ত্রিভুজের সাইন সূত্রটা আমরা প্রথমে করব। তো সাইন সূত্রটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে, অনেক সময় তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করে। তো ত্রিভুজের সাইন সূত্রটা কি? ত্রিভুজের সাইন সূত্রটা দেখো, আমরা কি লিখছি? ত্রিভুজের সাইন সূত্র। তো সাইন সূত্রটা কি? যে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে কি বললাম আমরা? যে কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ত্রিভুজের সাইন সূত্রটা বলো, তখন তোমরা বলো a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। কিন্তু a b c টা কি? তাহলে এই লাইনটা আমাদেরকে বলতে হবে যে কোনো ত্রিভুজে বাহুগুলোর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। স্মল abc হচ্ছে আমাদের বাহু, আর ক্যাপিটাল ABC হচ্ছে আমাদের কোণ। তো দেখো, আমরা কি বললাম? যে কোনো ত্রিভুজে বাহুগুলোর দৈর্ঘ্য বিপরীত কোণের, কার বিপরীত কোণের? বাহুগুলির বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। যদি আমাদের এরকম হয় ABC একটা ত্রিভুজ হয়, তোমাদের মনে রাখার সুবিধার জন্য তোমরা সবসময় এইভাবে ইউজ করবা। ক্যাপিটাল A কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল a, B কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল b, আর C কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল c। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল C, আর এটা হচ্ছে আমাদের স্মল c। তাহলে আমরা কি বলছি? যে কোনো ত্রিভুজে বাহুগুলির দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে বাহুগুলির দৈর্ঘ্য মানে কি? a, তাই সমানুপাতিক a বাই সাইন, এই যে ক্যাপিটাল A, এটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে আমাদের বাহু। আর এটা হচ্ছে কি? b বাই, তাহলে কি হবে? ইকুয়াল টু সাইন b ইকুয়াল টু c বাই সাইন c। আচ্ছা, তাহলে আমরা এটা একটু প্রমাণ করব যে ত্রিভুজের সাইন সূত্রগুলি তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে। যে কোনো ত্রিভুজে বাহুগুলির দৈর্ঘ্য বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এখন যেহেতু সৃজনশীল, তোমাদের সরাসরি প্রমাণ নাও আসতে পারে, তার কিন্তু প্রবলেম সলভ করার জন্য আমাদের এই সূত্রটা অসংখ্যবার কাজে লাগবে। a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c, যেখানে স্মল abc হচ্ছে বাহু, আর ক্যাপিটাল ABC হচ্ছে আমাদের কোণ। তো দেখো, আমরা একটু সূত্রের প্রমাণটা দেখি। সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আমরা যদি একটা বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ নেই, দেখো আমরা তিনটা ক্ষেত্রে এটা প্রমাণ করতে পারি। তিনটা বৃত্ত আঁকি আমরা। দেখো, তোমরা কম্পাস দিয়ে আঁকবে, আমি ফ্রি হ্যান্ড আঁকছি আমাদের। তো এই দেখো, মনে করো এটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার। আচ্ছা, তিনটা বৃত্ত একই রকম আঁকলে অসুবিধা নাই, ছোট বড় হলো। দেখো, এটা আমরা ধরলাম প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। আমি একটু পরে বোর্ড মুছে ফেলবো, তোমরা এটা রাখতে পারো। এটা হচ্ছে তৃতীয় চিত্র। এখন দেখো, প্রথম চিত্রে দেখো বলছে যে মনে করি এবিসি ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমাদের একটা এই ABC একটা ত্রিভুজ আমাদের আছে, ABC, এটা সেন্টার হচ্ছে ও। আচ্ছা, আর দ্বিতীয় চিত্রে দেখো, এটা সেন্টার, এটা হচ্ছে আমাদের ও, আর এখানে আমাদের ত্রিভুজ হচ্ছে দেখো এরকম
বি সি। আচ্ছা, আর এখানে দেখো আরেকটা ত্রিভুজ আমরা আঁকবো, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা ও কেন্দ্র। মূল কথা দেখো, আমরা চিত্রটার দিকে তাকালে বুঝতে পারবো একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ, একটা সমকোণ। দেখো এখানে এই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এখানে এই কোণ স্থূলকোণ, আবার এখানে এই কোণ হচ্ছে সমকোণ। আর তা আমরা দেখো কি করলাম, প্রথম এবং দ্বিতীয় চিত্রে বি ও যোগ করে এমন ভাবে বর্ধিত করি যেন তা বৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে। এখানে যে বি যোগ করে ডি পর্যন্ত করলাম, এটাকে বি যোগ করলে এমন ভাবে বর্ধিত করলাম যেন বৃত্তের পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় চিত্র। এবার দেখো আমরা কি করব, ডিসি যোগ করব, এই ডিসি আমরা যোগ করব। আর বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের 2r সমান a, কারণ a কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের a, b কোণের বিপরীত বাহু b, c কোণের বিপরীত বাহু হচ্ছে c। এখানেও একই রকম a b c, a কোণের বিপরীত বাহু হচ্ছে a, b কোণের বিপরীত বাহু b, আর c কোণের বিপরীত বাহু হচ্ছে c। আর টোটালটা হচ্ছে আমাদের 2r, টোটাল মানে হচ্ছে বিডি, এই বিডি সমান হচ্ছে আমাদের 2r ব্যাস, বৃত্তের ব্যাস। দেখো তৃতীয় চিত্র অনুযায়ী বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে বিডি রেখা বিসি রেখার সাথে পুরোপুরি মিলে গেছে, এর জন্য কিন্তু আমাদের বিডি রেখাটা আলাদাভাবে আমরা দেখাতে পাচ্ছি না। এখানে দেখো বিডি রেখাটা সেন্টার পাস করে পরিধিকে ছেদ করেছে, এখানে বিসি রেখা সেন্টার পাস করে পরিধিকে ছেদ করেছে, বিসি আর বিডি রেখা আমাদের এক হয়ে গেছে। তো এখন দেখো প্রথম এবং দ্বিতীয় চিত্র থেকে আমরা পাই, আমি কিন্তু বোর্ড মুছে ফেলবো, তোমাদের কাছে চিত্রটা থাকবে, তোমরা খাতায় রেখে রাখবে অথবা রিভিউ করে দেখতে হবে। দেখো প্রথম এবং দ্বিতীয় চিত্র থেকে আমরা পাই, প্রথম এবং দ্বিতীয় চিত্র থেকে পাই আমরা কি পাই, BD is equal to 2R। এখানে আমরা কি পেলাম, BD is equal to 2R এবং কোণ BCD, কোণ BCD, BCD equal to 90 ডিগ্রি। সুতরাং BCD ত্রিভুজ থেকে আমরা পাই, এই যে BCD ত্রিভুজ থেকে আমরা পাই sin কোণ BDC equal to আমাদের কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটা ধরলে এটা এগেইনস্ট আমাদের লম্ব হলো BC আর BD হলো আমাদের অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, আমি ফিগার মুছে ফেলতেছি, তোমাদের কাছে ফিগার আছে দেখো। সুতরাং BCD ত্রিভুজ থেকে আমরা পাই sin কোণ BDC equal to BC by BD, আবার BC equal to A আর BD is equal to 2R ব্যাসার্ধ। চিত্র আমরা তিনটাই মুছে ফেলছি। যেহেতু প্রথম চিত্র অনুযায়ী আমাদের ছিল BDC equal to A কোণ, তাহলে দ্বিতীয় চিত্র অনুযায়ী এটা হচ্ছে কি আমাদের প্রথম চিত্র অনুযায়ী, আর এখানে আমরা লিখব দ্বিতীয় চিত্র অনুযায়ী। দ্বিতীয় চিত্র অনুযায়ী আমাদের কি আছে দেখো, কোণ BDC equal to পাই মাইনাস a। তাহলে উভয় ক্ষেত্রে আমরা কি পেলাম, sin BD, sin 180 ডিগ্রি মানে সেটা sin থিটাই হবে, এখানে sin BDC নিলে sin a কোণ, তাহলে একই রকম পেলাম। কোণ প্রথম এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, sin কোণ BDC equal to sin a।
আচ্ছা, ঠিক কোণের চিহ্ন দিলে হবে, না দিলে হবে, এখানে অনুপাতের সাথে লিখে আমাদের কিছু বোঝা যাবে এটা অ্যাঙ্গেল। তাহলে 1 নং সমীকরণ হতে পায়, আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, কোণ বিডিসি ইকুয়াল টু, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা যদি বিডিসির মান বসাই দিই তাহলে আমরা কি পাবো দেখো, সাইন কোণ বিডিসি, তাহলে সাইন বিডিসির মান কত আমাদের সাইন এ, তাহলে এইটুকু আমরা বসাই দিই। সুতরাং আমরা কি পেলাম, সাইন এ ইকুয়াল টু এ বাই 2 আর, অর্থাৎ আমরা কি পাই, এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, এটা দিলাম আমরা সমীকরণ 2। এইবার দেখো আমাদের তৃতীয় চিত্র অনুযায়ী আমরা কি পাই, তোমাদের কাছে চিত্র আছে দেখো, তৃতীয় চিত্র অনুযায়ী বিসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু এ, বা 2r বিডি ইকুয়াল টু আমাদের 2r ইকুয়াল টু এ, বা এ ইকুয়াল টু আমরা কি পেলাম 2r। দেখো প্রমাণের সুবিধার জন্য আমরা এখন শুধু সিম্পলি মিলাতে হবে, আর কিছুই না। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, আমরা মনে মনে এর নিচে 1 লিখতে পারি বাই 2r। তো 1 মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 2r। এই কোণ আনার জন্য আমরা এই পলিসি করেছি, 1 কে আমরা লিখলাম হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো দেখো সেখান থেকে আমরা কি পাই, a বাই সাইন a ইকুয়াল টু 2r। তো দেখো প্রথম এবং দ্বিতীয় চিত্র দুইটা ক্ষেত্রে আমরা কি পেলাম, a বাই সাইন a ইকুয়াল টু 2r। অনুরূপভাবে দেখো আমরা এ ও যোগ করে যদি বর্ধিত করি, তার বৃত্তের পরিধিকে ই বিন্দুতে ছেদ করে এখন সি এবং বি যোগ করে দেখানো যায় কে, আমরা প্রথম এবং দ্বিতীয় চিত্রে আমরা কি করেছিলাম, বি ও যোগ করে বর্ধিত করে ডি পর্যন্ত নিয়েছিলাম। এখন যদি এ ও যোগ করতে পারি, সি ও যোগ করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যোগ করতে পারি, সেখান থেকে আমরা একটা পাবো হচ্ছে বি বাই সাইন বি ইকুয়াল টু 2r। আবার আরেকটা পাবো আমরা হচ্ছে দেখো সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তো এখন দেখো এই তিনটা সমীকরণ যদি আমরা একত্রিত করি, এটা সমান 2r, এটাও 2r, এটাও 2r, তো এই তিনটা থেকে আমরা একত্রিত করে কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি হচ্ছে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r, যেখানে 2r হচ্ছে কি, আর হচ্ছে অন্তর্লিখিত ত্রিভুজের যে বৃত্তটা সেই বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r আর ব্যাস হচ্ছে 2r। তাহলে তোমরা কেউ যদি জিজ্ঞেস করে ত্রিভুজের সাইন সূত্রটি বলো, তখন আমরা বলবো যে ত্রিভুজের বাহুগুলি তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। তোমরা কখনোই শুধু এইটুকু বলবা না, a বাই সাইন ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c, আমরা সুন্দর করে বলবো ত্রিভুজের বাহুগুলি আর বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা এটা শিখলাম, এটা আমাদের অনেক প্রবলেমের ক্ষেত্রে কাজে লাগবে। a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু 2r। এই চ্যাপ্টারের বেশিরভাগ প্রবলেমই আমাদের সাইন সূত্র বেস। তারপরে দেখো আমরা পড়ব হচ্ছে কোসাইন সূত্র। কোসাইন সূত্র বলে আমাদের তিনটা কোসাইন সূত্র কি কি আছে দেখো, তো যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ বলতে এখানে বোঝাচ্ছে মনে করো সূক্ষ্মকোণী হতে পারে, স্থূলকোণী হতে পারে, সমকোণী হতে পারে। তো আমাদের তিনটা সূত্র আছে, তোমাদের যে কোনো একটা আসে, যে কোনো ত্রিভুজ এবিসি এ cos A
a equal to b square plus c square minus a square by 2bc অথবা cos b equal to c square plus a square minus b square by 2ca cos c equal to a square plus b square minus c square by 2a তাহলে আমাদের এই তিনটা কোসাইন সূত্রের যে কোনো একটা আসতে পারে cos a equal to b square plus c square minus c square by 2bc cos b equal to c square plus c square minus b square by 2ca আর cos c equal to a square plus b square minus c square by 2ab তো আগামী দিন আমরা সূত্রের প্রমাণটা দেখব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই